ঝুট ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন আহত ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। লোকে আইসা আমাদেরকে অ্যাটাক করছে, তারা আইসা আমাদেরকে মারধর করছে, এরপরে লোহার অ্যাঙ্গেল দিয়ে আমাদেরকে পিটাইছে। 5টা মোটরসাইকেল ছিল, ওরা বাইঙ্গা জ্বালায় ফেলাইছে। এরপর মোবাইল পকেটে ছিল, মোবাইলে উড়াতে কূপ দিছে, মোবাইলটা সহ নষ্ট হয়ে গেছে। সোমবার ২৭ জানুয়ারি দুপুর ২:৩০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর বাজার এলাকায় রিদিশা নিটেক্স কারখানার সামনে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। নয়নপুর বাজারে আজকে একটার সময় আমাদের পূর্ব নির্ধারিত বিশেষ আওয়ামী লীগ সন্ত্রাসী এবং চাঁদাবাজ তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল ছিল। এই মিছিল আমরা সম্পন্ন করে বাড়িতে ফেরার পথে আয়াতুল্লাহ, মজিউর মোল্লা, ওহিদ এবং তারা আমাদেরকে অতর্কিতভাবে দাও, লাঠি, হকি স্টিক নিয়ে হামলা করে। আহতরা হলেন গাজীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল পালোয়ান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আলম বিল্লাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির ও যুবদলের সদস্য আমিনুল ইসলাম সহ বেশ কয়েকজন। আহতদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে সংঘর্ষের ১ ঘন্টা আগে একটি পক্ষ স্থানীয় দোকানীদের দোকানপাট বন্ধ করে চলে যেতে বলে। কিছুক্ষণের মধ্যেই এক পক্ষ লাঠিসোঁটা নিয়ে মিছিল শুরু করে। এ সময় আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যান। সংঘর্ষে উভয় পক্ষের কর্মীরা একে অপরের উপর হামলা চালায়। গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান নয়েস বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না, তবে ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী শান্তিপূর্ণ মিছিলের পর হঠাৎ করেই ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক আয়াতুল্লাহর নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয় বলে জানতে পেরেছি। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ গনি মৈশাল ভিন্ন জেলায় অবস্থান করায় তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ বলেন, ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুর্শেদ আলমের ঝুট ব্যবসার কারণেই এই উত্তেজনার সৃষ্টি হয়। কারখানার সামনে মিছিলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে গাড়ি আটকানো ও মারধরের ঘটনাই সংঘর্ষের মূল কারণ। পাল্টা অভিযোগ করে ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা বলেন, ওই কারখানায় দীর্ঘদিন যাবৎ ঝুট ব্যবসা করছে ভালুকার বিএনপি নেতা মুর্শেদ আলম। আজ কারখানা থেকে ঝুট বের হওয়ার খবর পেয়ে বাধা দিতে প্রথমে মিছিল শুরু করে। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুজ্জামান খান, যুগ্ম সম্পাদক উজ্জ্বল হাসান, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জুয়েল ও তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল সরকারের নেতৃত্বে হামলা ও মারধরের ঘটনা ঘটানো হয়। শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক এসআই সুরুজ্জামান জানান, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ইউনিয়ন আওয়ামী লীগ আর ওয়ার্ড আওয়ামী লীগ, বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং ওয়ার্ড বিএনপি, দুই গ্রুপের মধ্যে। কারা ছিলেন, কারো নাম জানতে পারছেন? ওইরকম ভাবে আরো প্রেসের লোক দিয়ে আমার আগে ছিল। ওই যে ইউনিয়ন বিএনপির ওই যে ৫, ৭, ৮ নং ওয়ার্ডের যে ইগুলি আছে, টাটা কর্মী ধরে গিয়ে পড়ে গেছে বা ইয়ে গেছে, ওইটি কিছু মোটরসাইকেল হয়তো কয়েকটা ভেঙে গেছে, এরকম আর কি। ভাঙচুর নাকি? হ্যাঁ। ও আচ্ছা, আহত শুনছি যে ৩ জন নাকি আমাদের শ্রীপুর হাসপাতালে ভর্তি হয়েছে, এতটুকু শুনতে পাচ্ছি। মিছিল করার পরে আমরা যখন মিছিল শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, তখন আমাদেরকে রাস্তায় অ্যাটাক করে। রাস্তা দুই পাশ দিয়ে লোক আগে সেট করা ছিল, দুই পাশ দিয়ে আমাদেরকে অতিরিক্ত হামলা করে। এখানে আমাদের ৩টা মোটরসাইকেল একদম ভাঙচুর করে একদম শেষ করে ফেলে। তারপর আমাদের এলোপাতারি মারতে থাকে, যে যেরকম পাইছে এরকম মারছে। তারপর এখন থেকে আমরা হাসপাতালে ভর্তি। সুষ্ঠু বিচার চাই এবং আওয়ামী ফ্যাসিস্টদের দোষর যারা, তাদের কঠিন শাস্তি চাই। এ ধরনের সংঘর্ষ বিএনপির দলীয় ঐক্য ও জনসাধারণের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। অতএব এ ঘটনায় প্রকৃতপক্ষে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে শ্রীপুরে শান্তি নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন সাধারণ জনতা। ডেস্ক রিপোর্ট, নিত্যবেলা।